আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে। বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো সেহরিতে আমার একটাই খাবার, আর সেটা হচ্ছে কলা দিয়ে দুধ দিয়ে ভাত, আর অন্য কিছুই নেই না। এটা দিয়েই খাওয়া শেষ করি। তো ছেলেমেয়ে এখনও খাওয়া শেষ হয়নি, তো আমি ফাঁকে তাহাজ্জুদের নামাজটা পড়ে আসবো। ওদের খাওয়া শেষ হলে পরে টেবিল সব কিছু ক্লিন করে রেখে দেবো। তো ওদের খাওয়া দাওয়া শেষ। এখন সব কিছু একটু ক্লিন করে রাখবো। ওদের খাওয়া শেষ। খাওয়ার সময় টেবিলে ময়লা পড়ে দেখা যায়, এখন সাথে সাথে সেটা যদি না ক্লিন করি পরে গ্লাসে দাগ বসে যায়। তো রান্নাঘরটা একটু হালকা পরিষ্কার করে নিলাম, তারপর সব রুমের লাইটগুলো অফ করে দিব। এখন আর রান্নাঘরে আমার আর কোনো কাজ নেই। ফজর নামাজের আজান দিতে এখনও মসজিদে বললো 10 মিনিট বাকি আছে। তো আমি এখন আমার বেডরুমে চলে যাব নামাজের জন্য, ফজর নামাজের আজানের জন্য ওয়েট করব। তো দেখলাম একটু সময় আছে, তা একটু বেলকনিতে যাই, যেটা আমার অভ্যাস। আমার সবচেয়ে প্রিয় জায়গা আমার এই বেলকনিটা। এখানে কিছু সময় থাকতে ভালোই লাগে। বাইরের নিস্তব্ধ, রাতের একদম নিরিবিলি, এখন কোনো সাউন্ড নাই। এখন ফজরের আজানটা দিয়ে দিল, তা হাজব্যান্ড আর ছেলে নামাজের জন্য মসজিদে যাওয়ার জন্য বের হলো। আমি বেলকনি থেকে দেখলাম। তা আমি এখন নামাজ পড়ে নিব, নামাজ পড়ে হালকা একটা ঘুম দিব। তো সকালে ঘুম থেকে উঠে খালা এখন রোজার মাসে আমি ঘুমিয়ে থাকতেই সে চলে আসে আগে প্লেট বাটিগুলো ক্লিন করে ফেলে। রান্নাঘরটা এখন পরিষ্কারই। তো আমি আলুর চপের জন্য আলু আর ছোলা সিদ্ধ বসিয়ে দিলাম, চুলায় 2টা দিয়ে দিলাম। তা ওইগুলো হতে হতে আমি আমার অন্য কাজগুলো করে নিব, আর খালা এই ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে দিবে। আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে হবে। তো ডাউল, সেটা পেঁয়াজের জন্য ডাউলটা ডিপ থেকে বের করে নিলাম। এখন এটা একটু পানিতে ভিজিয়ে রাখলে একটু পরটা নরম হয়ে যাবে, তখন আমার যতটুকু লাগে ততটুকু বের করে বাকিটা আবার রেখে দিব। এরকম আমি 2 বাটি করে রাখলাম, কয়েকদিন চলে যাবে। তারপর হয়তো আবার শেষ হলে আবার করে নিব। এখন একটা গামলার মধ্যে একটু পানি নিয়ে নিলাম, ওটার মধ্যে ডাউলের বাটি এখন একটু ভিজিয়ে রাখবো। আর দুপুরের জন্য মাছ আগে ভিজিয়ে রেখেছিলাম, তা খালা এবার সেগুলো আমাকে ভালো করে ধুয়ে দিল। এখানে বাইং মাছ নারকেল দিয়ে রান্না করব। আর আমি বাইং মাছ খাই না, আর সবাই খায়। তো আমার জন্য আবার আলাদা অন্য মাছ নিলাম, আমার জন্য মাছগুলো ভুনা করব। হাজব্যান্ড বাইং মাছ খুব পছন্দ করে, তো ওর জন্য বাইং মাছ নারকেল দিয়ে রান্না করব, আর আমার জন্য কাতল মাছ ভুনা করব। আমার জন্য কি, সবাই খাবে। তা বুয়ারও কাজ শেষ, সে কাজ শেষ করে চলে গেছে। আমিও ঘর গোছানো শেষ। এখন মেয়ের কোচিংয়ের টাইম হয়ে গেছে, মেয়েকে নিয়ে কোচিংয়ে চলে যাব। ওকে কোচিংয়ে দিয়ে আবার বাসায় এসে একটু হালকা হাফ রান্না করে রাখতে হবে সব কিছু। তারপরে বিকালে ইফতারের আয়োজনটাও করতে হবে। সারাদিন আসলে এইভাবেই দিন কাটতেছে, একটা ব্যস্তর মধ্যে। রোজার মাসে দেখা যাচ্ছে খুব একটা সময় পাচ্ছি না অন্য কিছু করার। তারপর ফাঁকে ফাঁকে চেষ্টা করতেছি একটু কোরআন শরীফ পড়তে। নামাজ তো পড়িয়ে তো কোরআন শরীফ খতম দেওয়ার চিন্তা করতেছি, বাট হবে কি না জানি না। স্কুলটা বন্ধ হলে হয়তো বা হাতে একটু সময় পাওয়া যেত। আসলে খুব টায়ার্ড লাগে। তো মেয়েকে কোচিংয়ে দিয়ে আমি আবার চলে আসলাম। এখন একটু হালকা রেস্ট নিয়ে তারপর রাতের রান্নাটা করে রাখবো। হাফ রান্না করে রাখি সব কিছুই এখন। আর অনেকে ইফতারের পরে রাতের রান্নাটা করে, বাট আমার ইফতারের পরে শরীরের এনার্জি থাকে না, হাত পা ছেড়ে দেয়, তখন মনে হয় একটু রেস্টের দরকার আছে। তারপরে তো তারাবির নামাজ, এশার নামাজ পড়তে হয়, তখন আর রান্না করে আসতে ইচ্ছা করে না। ইফতার পর শুধু চাটা তৈরি করি আর ভাতটা রান্না করি। আর সেহরির জন্য ভাতটা আমি 12টার দিকে রান্না করি, এছাড়া তেমন কিছু করি না। তো এখানে আগে আমি বাইং মাছটা বসিয়ে দিলাম। বাইং মাছটা মশলাটা ভালো করে কষিয়ে তারপরে বাইং মাছ দিয়ে নিলাম। বাইং মাছটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, মানে আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা পুরুষই পছন্দ করে, মহিলারা কেউ না। যেমন আম্মু, আমার বোনেরা, আমার ভাবি, মানে আমাদের বোন জামারা সবাই বাইং মাছ খায়, মানে পুরুষরা সবাই বাইং মাছ পছন্দ করে। তো বাইং মাছ নিয়ে দেখা যায় কারো বাসা যদি আনা হয়, যে আমার বাসা আনলো, দেখা যায় আমি দুলাভাইয়ের জন্য বা ভাইয়ার জন্য যে টুঙ্গি থাকি তখন দিয়ে দেই। যেহেতু উত্তর আমি একা, এখন শুধু হাজব্যান্ডের ছেলেরাই খাবে, বাচ্চারা খাবে, আমি খাই। একটু লাউ শাক পাতা ভাজি করব, এটা আমি ইফতারের সময় খাবো। কেন জানি লাউ শাক পাতা আনার পরে আমার এটা একটু ঝাল দিয়ে ভেজে খেতে ইচ্ছা করতেছিল, সেজন্য এখনই করে নিলাম। তো আমার জন্য এখানে আবার কাতল মাছে ভুনা করে নিব। তারপরে মাছটা রান্নাটা চুলায় দিয়ে গোসল করে নিব। গোসল করে নামাজ পড়ে বাচ্চাদেরকে আনতে যেতে হবে, ওদেরও টাইম হয়ে গেল।
মানে কাজের মধ্যেই আছি, সারাদিন আসলে রোজা রেখে রেস্টটা নেওয়া হচ্ছে না। একমাত্র ইফতারের পরে নামাজ পড়ার পরে রাতে একটু রেস্ট পাওয়া যায়। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে দিলাম। আজকে যে বাইং মাছ দিয়ে নারকেল বাটার যে রেসিপিটা করলাম সেটা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, দয়া করে আপনারা দেখে নেবেন। তা রান্নাটা প্রায় শেষের দিকে, এখন গোসল করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে বাচ্চাদের আনতে বের হয়ে গেলাম। রাস্তায় প্রচুর রোদ, রুমের ভিতরে আসলে বোঝা যায় না, বের হলে বোঝা যায় যে কি পরিমাণ রোদ বাহিরে। তো ওদেরকে নিয়ে চলে আসলাম বাসায়। তো বাসায় যে আগে কিছু সময় রেস্ট করব, রোদ্রে পুরো মাথা গরম হয়ে আছে, বাচ্চাদেরও অবস্থা খারাপ। তো ওদেরকে বললাম ওরা যেন গোসল করে কিছু সময় ঘুমায়, যেহেতু ওদের এখন আর কোনো কাজ নেই। তো আসর নামাজে আজান দিয়ে দিল, তার নামাজটা পরে এখন ইফতারের আয়োজনটা শুরু করে দিব। তো এখানে আমি পেঁয়াজের জন্য সকালে যে ডাউলটা বের করে রাখলাম, পেঁয়াজের ডাউলটা নিয়ে নিলাম। আর আলুর চপের জন্য, আলুর চপ আর বেগুনের জন্য বেসনটা করে নিব, বেসনটা রেডি করতেছি। তো বেসনের সাথে আমি চাউলের গুঁড়ো দিই, চাউলের গুঁড়োটা দিলে দেখা যায় অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে আলুর চপ বা বেগুনি। তা হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা শেষ হলে আমি এর সাথে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিলে হয় কি যে আলুর চপ আর বেগুনিটা খুব সুন্দর ফুলে ওঠে। আর অনেকে খাবার সোডা দেয়, বাট আমি খাবার সোডাটা একটু অ্যাভয়েড করি। আমি দেখা যায় বেসনের মধ্যে একটা ডিম দিয়ে দিই, ডিমটা দিয়ে দেখতে পারেন আপনারাও, দেখবেন আলুর চপ আর বেগুনি যখন আপনারা ভাজবেন সুন্দর ফুলে ওঠে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। মিশানো শেষ হলে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো বেসনটা। আর এখানে পেঁয়াজের জন্য কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কুচি করে নেব। তো পেঁয়াজটাও আমি রেডি করে নেব, পেঁয়াজের ডাউলটা। তো পেঁয়াজের ডাউল এখানে সব কিছু দেওয়ার পরও আমি 1.5 চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিব। দেখা যায় অনেকটা সময় মচমচা থাকবে পেঁয়াজগুলো। আর কিছু ফ্রুট ইফতারের জন্য এগুলো এখন একটু ভিজিয়ে রেখে দেবো কিছু সময়, একটা ইফতার কিছু সময় আগে কাটবো। তো এখানে পেঁয়াজের সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এটা এখন রেখে দেবো সাইড করে। আগে বেগুনি আর আলুর চপটা ভেজে নিব। তো আমার বেগুনিটা আগে ভাজা হয়ে গেল, এটা আসলে স্কিপ হয়ে গেল ভিডিওটা। তো এখন আলুর চপটা ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজটা ভাজবো। আর কিছু চিকেন রেডি করে রাখলাম। আসলে এক হাতে করা সব কিছু দেখানো পসিবল হয় না। তা পেঁয়াজ সব কিছু ভাজার পর লাস্টে আমি চিকেনটা ভেজে নিচ্ছি, কারণ চিকেন ভাজার পর তেলের কালারটা আসলে চেঞ্জ হয়ে যায়, যেহেতু চিকেনের মশলা থাকে। সেই জন্য আগে সবগুলো আলুর চপ বেগুনি ভাজার পরে আমি চিকেনটা ভাজলাম। তো এখানে যে ইফতারি সব কিছু ফ্রুটগুলো কেটে নিলাম, সব কিছু টেবিলে। এখন আমার ইফতার সব কিছু টেবিলে এখন সাজিয়ে নিলাম। সব কিছু আমার রেডি। আর হাজব্যান্ডের দায়িত্ব ছিল শরবত বানানোর। তো ওই শরবতটা রেডি করে টেবিলে নিয়ে আসলো, 2 ধরনের শরবত। ওর জন্য বেলের শরবত, আমাদের জন্য ট্যাং করলাম। আর বাচ্চারা ঝাল নুডলস খাবে, তো ওরা ওদের ঝাল নুডলসটা ওরা নিজেরাই তৈরি করলো, আমি বাকিগুলো গুছিয়ে নিলাম। তো এখন আজানের জন্য ওয়েট করতেছি। ইফতার সামনে নিয়ে আজানের জন্য ওয়েট করা একটা সওয়াবের কাজ। তার 2 মিনিট বাকি আছে। আমাদের এখানে কোরআন তেলাওয়াত চলতেছে, তো সেখানে টাইমিং উঠতেছে। তা এখন আজান দিয়ে দিল, তাই ইফতারটা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। তাই ইফতার খাওয়ার পরে নামাজ পড়ে এখন টেবিলের এই অবস্থা, এগুলো একটু গুছিয়ে নিব। তারপরে যদি থাকে বাচ্চারা খাবে, বাকিগুলো হয়তো বা কালকে আবার বুয়াকে দিয়ে দিব। কিছু ম্যাক্সিমামে রয়ে গেল, হয়তো বা ওরা একটু পরে আবার খেতে পারে। তো আমি এখন টেবিলটা একটু ক্লিন করে নিব, তারপরে একটু হালকা চা খাবো, তারপর রেস্ট নেব। আসলে ইফতারের পর আর কোনো কাজ করার মতো এনার্জি থাকে না। তো যে ইফতারগুলো রয়ে গেল এগুলো দিয়ে হাজব্যান্ড এখন মুড়ি মাখাবে। আর আমি বাকি প্লেট বাটিগুলো, আদোয়া প্লেট বাটিগুলো একটু ধুয়ে নিলাম। তারপরে যে আমাদের জন্য চা বসিয়ে দিব। ইফতারের পরে আর কিছু খাই আর না খাই অবশ্যই 1 কাপ চা লাগবে। চাটা খেলে মনে শরীরে যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে। আর পাশের চুলায় ভোরাতের জন্য দুধ জাল বসিয়ে দিব, 2 চুলায় 2টা দিয়ে চাটা লো হিটে রেখে দিব। হাজব্যান্ড মুড়ি মাখা শেষ, এখন আমরা সবাই মিলে মুড়ি মাখা খাবো। আর ছেলে আবার পেয়ারা তৈরি করলো, ও অনেক ঝাল দিয়ে করছে, আমি খুব একটা ঝাল খেতে পারি না। আমার ছেলে মেয়েরা ওরা প্রচুর পরিমাণ ঝাল খায়, আমি আমার হাজব্যান্ড দুইজনই ঝাল খাই না। ওরা কোত্থেকে ঝাল খাওয়া শিখলো আল্লাহই জানে। তো এই যে আমার চা রেডি। এখন
চাটা খাবো, খেয়ে একটু রেস্ট নেব, তারপরে তারাবির নামাজ এশার নামাজ পড়ে নিব। এশার নামাজ তারাবির নামাজ শেষ করে এখন একটু রেস্ট নিব, তারপর রাতের খাবার খেয়ে দেন ঘুমাবো। তো আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।